আজকের ভিডিওটি হয়তো জেনজিদের পূর্ববর্তী যে কোনো প্রজন্মকে বিশেষভাবে টাচ করবে। আজকে এমন 4টি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে 4টি প্রোডাক্ট মার্কেটে এখনো পাবেন বটে, কিন্তু একসময় এগুলো সবগুলোই যার যার সেক্টরে দুর্দান্তভাবে ব্যবসা করেছিল। নাবিস্কো বিস্কুট 90 দশক বা তার আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নাবিস্কোর কোনো বিস্কুট কখনো টেস্ট করেননি, এটি অসম্ভব। আর নাবিস্কোর বিভিন্ন বিস্কুটের মধ্যে এই নাবিস্কো গ্লুকোজ বিস্কুট কখনো কেউ টেস্ট করেননি এমন মানুষ খুঁজে পাওয়া নিঃসন্দেহে দুষ্কর। নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি যাত্রা শুরু করেছিল 1951 সালে। নাবিস্কো কোম্পানির গ্লুকোজ, এলাচি, পাইনাপেল, কুকিজ ইত্যাদি সহ আরো বিভিন্ন ধরনের বিস্কুট তো ছিলই, সাথে এর ক্যান্ডিগুলো দারুণভাবে জনপ্রিয় ছিল একসময়। নাবিস্কো কোম্পানি শুরুর থেকেই অনেক দাপটের সহিত ব্যবসা করেছিল, কিন্তু 80 দশক এবং 90 দশকে এর জনপ্রিয়তা ছিল একদম তুঙ্গে। তবে 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টে এমন ধরনের কিছু আধুনিকায়ন নিয়ে আসে যেগুলোর সাথে নাবিস্কো ঠিক খাপ খাওয়ায়নি বা খাপ খেতে পারেনি। বর্তমানে নাবিস্কো বিস্কুট সব জায়গায় পাওয়া যায় না বটে, তবে নাবিস্কোর তেজগাঁও ফ্যাক্টরির পিছনে এর একটি নিজস্ব বিক্রয় কেন্দ্র আছে, যেখানে আপনি সকাল 10টা থেকে রাত পর্যন্ত যে কোনো সময় গিয়ে আপনি নাবিস্কো কোম্পানির সেই পুরনো যে কোনো বিস্কুট আপনি কিনে নিয়ে আসতে পারেন। আমাদের ছোটবেলার খুব আবেগের বিস্কুট, আমাদের প্রিয় বিস্কুট নাবিস্কো বিস্কুট। ছোটবেলায় নাবিস্কো কোম্পানির কোন কোন বিস্কুট আপনারা টেস্ট করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটবেলায় একটি ছড়া হয়তো অনেকেই শুনেছেন, বড় আপুর বিয়ে কসকো সাবান দিয়ে। হ্যাঁ, বিশেষ করে 80 এবং 90 দশকে বিয়ের সরঞ্জামা দিতে কসকো সাবান অবশ্যই থাকতো। আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেই কসকো সাবান। এটি কিন্তু এখনো প্রস্তুত হয়, এখনো পাওয়া যায় মার্কেটে। তবে এক সময় এটি যেমন দাপটের সহিত মার্কেট লিডার ছিল, এখন ঠিক সে অবস্থানে নেই। বলা হয়ে থাকে বাংলাদেশের প্রথম গ্লিসারিন যুক্ত সাবান হওয়ায় এটি খুব সহজেই মার্কেট ডমিনেট করেছিল। খুব লম্বা সময় ধরে দাপটের সহিত এটি মার্কেট ধরে রেখেছিল। কসকো সাবান প্রস্তুতকারী কোম্পানির নাম কমান্ডার সুপ কোম্পানি লিমিটেড। মূলত এই কোম্পানির নামের সংক্ষিপ্ত আকারই কসকো, COSCO, কসকো। কমান্ডার সুপ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1948 সালে। 80 দশক পর্যন্ত কসকো ছিল বাংলাদেশের গায়ে মাখার সাবান ক্যাটাগরিতে মার্কেট লিডার, কিন্তু 80 দশকের শেষ দিকে এবং বিশেষ করে 90 দশকের শুরুর দিকে লাক্স সহ আরো বিভিন্ন কোম্পানি মার্কেটে এসে নিত্য নতুন ভ্যালু অ্যাড করায় কসকো কোম্পানি পিছিয়ে যায়, এবং একই সাথে অত্যাধুনিক ব্র্যান্ড বিল্ডিংয়েও তারা বিশেষভাবে মনোযোগ না দেওয়ায় অন্যান্য কোম্পানিগুলো কসকোকে পিছনে ফেলে বেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকে। সেকালের সেই অবস্থানে না থাকা কসকো আজও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। হোটেল রেস্টুরেন্টে হাত ধোয়ার সাবান হিসেবে এটি এখন বহুলভাবে ব্যবহৃত হয়, কারণ গ্লিসারিন যুক্ত সাবান হওয়ায় এটি ক্ষয় হয় খুব ধীরে ধীরে। এই ভিডিওটি যে দেখছেন হয়তো ছোটবেলায় কসকো সাবান দিয়ে গোসল করেছেন। যদি কসকো সাবান দিয়ে গোসল করে থাকেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন কসকো সাবান নিয়ে আপনার স্মৃতি। ছোটবেলায় চিপস তো অনেকেই খেয়েছেন, নানা ধরনের চিপস। তবে অনেক সিজনিং সমৃদ্ধ ক্রিস্পি কার্ল চিপসের কথা হয়তো অনেকেরই মনে থাকার। এই ক্রিস্পি কার্ল চিপস ট্রাই করেননি এমন লোক খুঁজে পাওয়া নিঃসন্দেহে দুষ্কর ব্যাপার হবে। ক্রিস্পি কার্ল চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিকিউ গ্রুপ। জিকিউ গ্রুপ একসময় এই ক্রিস্পি কার্ল চিপস নিয়ে খুব ভালোভাবে মার্কেটে একটি জায়গা নিয়ে নিয়েছিল। অনেকেই হয়তো জানেন না, ইকোনো বলপেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানও কিন্তু জিকিউ গ্রুপ, এবং এই ক্রিস্পি কার্ল চিপসটি সেই একই কোম্পানির পণ্য। তবে একটি সময় পর আরো নানা ধরনের কোম্পানি নানা ধরনের চিপসের ভেরিয়েশন এনে মার্কেটে দাপট দেখাতে থাকে, এবং ক্রিস্পি কার্ল চিপস তার জায়গাটি হারিয়ে যেতে থাকে। অন্যান্য কোম্পানি চিপস বা ক্র্যাকার্স ক্যাটাগরিতে তাদের ভেরিয়েশন বাড়াতে থাকে, কিন্তু ক্রিস্পি কার্ল ঠিক সেভাবে তার ভেরিয়েশন বৃদ্ধি করেনি। বর্তমানে খুব সীমিত পরিসরে এই ক্রিস্পি কার্ল চিপসটি বাজারে পাওয়া যায়। আমি এটি সংগ্রহ করেছিলাম মিরপুরের একটি দোকান থেকে, এবং এখানে বর্তমানে একটি সিপি বা কনজিউমার প্রোগ্রাম চলছে, যেখানে দেখানো যাচ্ছে যে আপনি যদি এরকম 20টি খালি প্যাকেট জমা দেন তাহলে আপনি একটি চিপসের প্যাকেট দোকান থেকে ফ্রি পাবেন। ক্রিস্পি কার্ল চিপস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কলমগুলোর কথা কি মনে পড়ে? হ্যাঁ, ইকোনো ডিএক্স বলপেন। ইকোনো কোম্পানির এই কলমগুলো দিয়ে লিখেননি এমন মানুষ খুঁজে পাওয়া নিঃসন্দেহে দুষ্কর ব্যাপার হবে। ইকোনো ডিএক্স বলপেনটির প্রস্তুতকারক কোম্পানির নাম জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অর্থাৎ এটি জিকিউ গ্রুপের একটি প্রতিষ্ঠান। জিকিউ গ্রুপ প্রতিষ্ঠিত হয় 1981 সালে, এবং এটি বলপেন প্রস্তুত করা শুরু করে 1988 সালে। সবার প্রথমেই তারা মার্কেটে লঞ্চ করে এই ইকোনো ডিএক্স বলপেন, যার তৎকালীন মূল্য ছিল মাত্র 3 টাকা। ওই সময়ে 3 টাকার মূল্যই কিন্তু অনেক ছিল,
এবং ইকোনো ডিএক্স বল পেন তখন একচেটিয়াভাবে বাংলাদেশের বল পেন ইন্ডাস্ট্রিতে দাপটের সহিত ব্যবসা করছিল। 90-এর দশকের 3 টাকার মূল্য বর্তমান দশকে কত দাঁড়াবে সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারেন। আমি যদি ইকোনো ডিএক্স বল পেনটির দাপটের কথা বলতে চাই তাহলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 1993 সালে এই ইকোনো ডিএক্স কোম্পানির সেল ছিল 25 কোটি টাকা। পরবর্তীতে ইকোনো বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরও নিত্য নতুন ধরনের বিভিন্ন কলম বাজারে নিয়ে আসতে থাকে, কিন্তু ম্যাটাডোর সহ আরও অন্যান্য কোম্পানি তাদের নিত্য নতুন মডেলের কলম মার্কেটে লঞ্চ করতে থাকায় ইকোনো কোম্পানি পিছিয়ে যেতে থাকে। একই সাথে ইকোনো কোম্পানির আরেকটি নেগেটিভ সাইড ছিল যেটা, তা হলো এর পেছনে কোনো আলাদা ধরনের ক্যাপ না থাকায় অনেক সময় পকেটে কলম রাখলে বা অন্য কোথাও কলম রাখলে কালি লিক হয়ে যেত। এসব কারণে একসময় পিছিয়ে যায় ইকোনো ডিএক্স বল পেন। বর্তমানে জিকিউ গ্রুপ খুবই সীমিত পরিসরে এই ইকোনো ডিএক্স বল পেন কলমটি বাজারজাত করছে। এই কলমটি দেখে যারা নস্টালজিক ফিল করছেন তারা অবশ্যই এই ইকোনো ডিএক্স কলম নিয়ে আপনার ছোটবেলার স্মৃতি এই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও নানা ধরনের ভিডিও পেতে এই ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।